প্রথমবার মিলনে যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের বিয়ে কিংবা বাবা মায়ের ঠিক করা মেয়ের সাথে বিয়ে, অবস্থা যাই হোক না কেন প্রথম দিকে যে কোনো মেয়ে লজ্জায় আড়ষ্ট থাকবেই। বিশেষ করে পরিবারের ঠিক করা বিয়েতে অপরিচিত একজন পুরুষের সাথে একত্র বসবাস কেউ কি অতি সহজে মেনে নিতে পারবে? প্রথমবার শারীরিক মিলনের নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি হয়তো দ্বিতীয় কিংবা পরের বারের মিলনগুলো খেয়াল রাখবেন না, কিন্তু প্রথম মিলন সব যুগলেরই মনে থেকে যায়। প্রথম মিলন আশ্চর্যজনক ভালো কিংবা ফ্লপ যাই হোক না কেন, স্বামী স্ত্রী প্রথম মিলনকে ট্র্যাজেডি হিসেবে মনে রাখে। সঠিক সংকেতের জন্য অপেক্ষা করুন। প্রথম মিলন সর্বনাশা হতে পারে যদি মানসিক প্রস্তুতির সংকেত দেয়া নেয় ভুল বোঝাবুঝি থাকে। যেহেতু আপনারা দুজনেই সারা জীবনের জন্য বিবাহের মাধ্যমে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাই বাসর রাতে কথা বলা কিংবা ভাব বিনিময়ের মাধ্যমে সম্পর্কের স্বাভাবিকতা এবং পরস্পরের মানসিক দূরত্ব কমিয়ে আনুন। দুজনের চিন্তা চেতনার একটি স্বরূপ জেনে নিন, তাড়াহুড়ো করবেন না। আমাদের দেশে বাসর রাতে বিড়াল মারা বলে একটা প্রবাদ প্রচলিত আছে। পুরুষ অনেকটা মরিয়া হয়ে যান নিজেকে বাঘ বলে জাহির করতে, কিন্তু বিড়াল মারার সূত্রটা আসলে আমাদের এক প্রকার ভুল ধারণার জন্ম দিচ্ছে। অনেক মেয়ে মানসিকভাবে প্রস্তুত থাকে না, সেই অবস্থায় যদি স্বামী বিড়াল মারতে যায় তাহলে বিষয়টি রেপ করার মতো হয়ে যায়। তবে আপনি কিভাবে আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিক হবেন তা আপনার বিবেচনায় রাখবেন আগে থেকে। জন্ম নিরোধকের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। প্রথমবারের শারীরিক মিলনে বিবাহিত যুগলের জন্ম নিরোধক ব্যবহার দুজনের জন্য সমানভাবে মঙ্গলজনক। হয়তো কন্ডোম কিংবা খাবার বড়ি ব্যবহার না করার ফলে আপনাদের যৌনবাহিত ছোঁয়াচে রোগ কিংবা গর্ভধারণের ভয়ে মিলনের আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। প্রথম দিন যৌনবাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাবার জন্য কন্ডোম ব্যবহারই সবচেয়ে ভালো, যদিও এটি 100% আত্মরক্ষামূলক নয়। তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়, তাই বিয়ের পর পরস্পরের শারীরিক সমস্যার ইতিহাস জেনে এবং সন্তান নেয়ায় দুইজনের মতামতের ভিত্তিতে পরবর্তী নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যেতে পারে। কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ মিলনের প্রত্যাশা করবেন না। 80% থেকে 90% ক্ষেত্রে প্রথম মিলনে যুগলের বিন্দুমাত্র সফলতা থাকে না। তবে যাদের শারীরিক সমস্যা আছে তারা আগেভাগে চিকিৎসা করিয়ে নিন। শারীরিক মিলন যতটা না শরীরের, তার চেয়ে বেশি মানসিক মিলনে। একজন মানুষ যখন অন্য মানুষের শরীর ভালো লাগার বিষয়বস্তু সম্পর্কে পূর্ণমাত্রায় জানে, তখনই শুধু সুখকর যৌন মিলন সম্ভব। প্রথম মিলনে পরস্পরের ভালো লাগার অনুভূতিগুলোর সংমিশ্রণ হয় না। তাছাড়া প্রথম মিলন সম্পর্কে পুরুষ নারী এত বেশি দুশ্চিন্তা অথবা পূর্ব পরিকল্পনা করে যে সে মূল কাজে এসে নার্ভাস হয়ে যায়। আর পরিকল্পনা অবস্থা বা ব্যক্তিভেদে পার্থক্য হয়, তাই আগে থেকে করা প্ল্যান কার্যকর নাও হতে পারে। তাই সময়ের সাথে চলুন, অন্তরঙ্গ মুহূর্তে অর্জিত ভালো লাগাগুলো উপভোগ করুন। প্রথম রাতে আপনার প্রিয়জনের শরীর সম্পর্কে জানার চেয়ে বড় রোমাঞ্চকর আর কি হতে পারে। ভালো লাগার সম্পর্কে সময় দিন। পরস্পরের শরীর সম্পর্কে যত জানবেন মিলন তত বেশি উপভোগ্য হবে। গভীর নিঃশ্বাস নিন। প্রথমবারের মতো কারো সাথে শারীরিক মিলন করতে গেলে চিন্তিত এবং অস্বস্তিতে পড়তে পারেন। আপনার শরীর এবং মনকে প্রশান্ত করার জন্য বড় করে নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। ঠিকঠাক কাজ করার জন্য আপনার মস্তিষ্কের প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন দরকার। মানসিক চাপে ঠিকমতো শ্বাস প্রশ্বাস না নিলে অনেকগুলো সমস্যা যেমন মাথা ধরা, মাথা ব্যথা সহ দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। এটি খুবই লজ্জাজনক হবে যদি আপনি সামান্যতম যৌন মিলনও করতে না পারেন। স্বাভাবিক নিঃশ্বাস নিন, মনকে চিন্তামুক্ত রাখুন। প্রথম মিলনে বিড়াল মারার ধারণা বাদ দিন। স্বাভাবিক আচরণ করুন। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আছেন, যার সাথে আপনার সারা জীবন সামনে পড়ে আছে। প্রথম রাতকে স্মরণীয় করে রাখতে বিড়াল না মারলেও সমস্যা নেই। তাকে ভরসা দিন আপনি তার জন্য কতটা ভালোবাসা ভবিষ্যতে দেবেন। কোনোভাবে পূর্ণ যৌন তৃপ্তির মিথ্যে ভান করবেন না। পূর্ণ যৌন তৃপ্তির মিথ্যে ভান করা আপনার নিজের সাথে এবং আপনার সঙ্গীর সাথে প্রতারণা করার শামিল। এটি হয়তো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে,
কারণ বস্তুত আপনি ভুল তথ্য আদান প্রদান করেছেন। আপনার শরীর কি চায় এবং কিসে আপনাকে যৌন ক্ষুধার্ত করে তোলে।